তোমার আর চিন্তা কি নির্মল? যত সব চিন্তা তো আমার। তা মন্দ বলনি উদয়, এখন ভগবানের কৃপায় খুব ভালোই আছি, কিন্তু আগের পরিশ্রম খুব কঠিন ছিল। সামান্য এক সরকারি চাকরি ছিল, বাড়িতে এদিকে এত লোক, শুধু আর্থিক সাহায্যই নয়, সব কিছু সেই কাজলকেই করতে হতো, আর তার সাথে ছেলেটাকে মানুষ করা। তা ঠিক, তোমার ব্যাপারটাও খুব ভালো ছিল না, তবে এখন বয়সকালে সুখে আছো, এটাই বা কম কি? তা ঠিক, চাকরি থেকে অবসর নেওয়ার সময় যা টাকা পয়সা পেয়েছি, এই দিয়েই কি সুন্দর বাড়িটা হয়ে গেল। অবশ্য দুই ভাইও অনেক টাকা পয়সা দিয়েছে। এও খুব ভালো ব্যাপার তো। তোমরা তিন ভাইরা কত সুন্দর একসাথে মিলেমিশে আছো, তা বউদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয় না তো? একেবারেই হয় না যে তা নয়, যে আমরা ভাইরে ঠিকঠাক আছি, সেই জন্য পানি অত দূর গড়ায় না। তা তোমার খবর কি ভায়া? মেয়েটা তো মনে হয় অনেক বড়ই হয়ে গেছে। হ্যাঁ, কলেজ শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছে। বাড়ির সব কাজ ওকেই করতে হয়, আর দুটো তিনটে বাচ্চা ওর কাছে পড়তে আসে। মা মরা মেয়ে তো। তবে জানো নির্মল, মেয়েটার না খুব দায়িত্ব হয়েছে। কখন যে ওর দিদার দায়িত্ব আর আমার দায়িত্ব ওর ঘাড়ে তুলে নিয়েছে, আমি বুঝতেই পারিনি। বুয়া, শুনে খুব ভালোই লাগলো। তা তোমার ওই বইয়ের দোকানটা কেমন চলছে? ভালো তো? তা মন্দ নয়, তবে বই খাতা পেন এখনই তো চলে, কেই বা এখন গল্পর বই পড়ে। টাকা পয়সার আমার চিন্তা নেই, মারও বয়স হয়েছে। তা আমার অবর্তমানে মেয়েটার যে কি হবে। অত চিন্তা করো না হে, নিজেই তো বললে খুব বুঝদার মেয়ে তোমার। তোমার মেয়ে ঠিক সামলিয়ে নেবে। আচ্ছা, আজকে চলি এখন, একদিন চলে এসো আমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, একদিন আমি তোমাদের বাড়ি গিয়ে বেরিয়ে আসবো। চলে এসেছো তুমি? আজকে বাড়ি আসতে বেশি দেরি হয়ে গেল না? আরে দেরি হবে না কেন, আজ যে ওই আমতলা বাজার পাড়ায় গিয়েছিলাম তো, সেখানে গিয়ে আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা হলো। তার নাম ভুদয়। কথায় কথায় কখন যে সময়টা পার হয়ে গেছে আমি বুঝতেই পারলাম না। ওই আমতলা বাজার পাড়ায় তো আমার মামার বাড়ি। জানি না সবাই কেমন আছে।